আমরা ইনশাআল্লাহ 8টা গুণ আমি খুব তাড়াতাড়ি বলে দেব। প্রথম গুণ ঈমান। প্রথম গুণ কি? 2 নম্বর গুণ নামাজ। 2 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ বাজে কাজ, বাজে কথা বলা যাবে না। আনিল লাগবে যত বাজে কাজ সবগুলো মিথ্যা কথা। সূরা নাবাতে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, তোমরা বাজে কথা শুনবা, মিথ্যাও শুনবা না। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালাম। এরপরে বললেন লিযাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করব। রাজি আছি তো? যাকাত যদি দেয়া হতো আমার একটা শ্রমিক না খেয়ে মরতো না। যাকাত যদি দেয়া হতো আমার একটা শ্রমিকের বেতনের অভাব হতো না। এখন শ্রমিক একটার পেট চালাতে লাগে 16,000, ওই শ্রমিককে দেয় 8,000, তারপরে 6 মাস বাকি। ঠিক না ঠিক? মালিকটা শুনে রাখো, যারা শ্রমিকের ঘাম শুকানোর আগে শ্রমিকের মজুরি দাও না, তোমরা কোনদিন জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন। কে বাদী হবেন? প্রথম ব্যক্তি, বুখারী হাদিস, যে আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে নাই। 2 নম্বর ব্যক্তি শ্রমিকের মজুরি ঠিকমতো আদায় করে না। 3 নম্বর ব্যক্তি স্বাধীন ভূমিকে যে বিক্রি করে ফেলে। এই 3 ডাকাতের বিরুদ্ধে বাদী হবেন কে? আল্লাহ। আমরা শ্রমিকদের অধিকার চাই, ন্যূনতম বেতন হবে শ্রমিকদের 30,000। ঠিক? তাহলে শ্রমিক বাঁধবে, মালিকও বাঁধবে। শ্রমিকরা যারা দেখে এরকম কোন গার্মেন্টস, কোন ইন্ডাস্ট্রি মরে যায়নি, কারণ শ্রমিকদের দোয়াতে এরা টিকে আছে। আর আমার মেয়ে শ্রমিকদেরকে বেশি করে যত্ন নেবেন আপনারা, ওদেরকে পর্দায় পুষে রাখার ব্যবস্থা করবেন, কোন বান্দা যেন ওদের চরিত্রহানি করতে না পারে। আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা যাকাতের আন্দোলন করবেন। যাকাত যারা দিবে না তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি নিজে সদকাকে লালন পালন করি, আর যে সুদ খায় আমি নিজে তাকে ধ্বংস করে দেই। লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবেন। গোপনে গোপনে যারা আল্লাহর ইবাদত বেশি করে তাদেরকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিবেন কে? আল্লাহ। মান খাশিয়া রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাহ ওয়া আজরুন কারীম। আল্লাহ বলেন যে গোপনে আমি আল্লাহকে গায়েব জেনে ভালো কাজ করে আমি তাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করে দেই। আল্লাহ চক্ষুর আড়ালে যারা গুনার কাজ করে তাদের প্রকাশ্য ভালো আমলগুলো নষ্ট করে দেন কে? আল্লাহ। লিফুরুজিহিম হাফিজুন, আমার যুবতী মেয়ের কাছে আমি মোবাইল অ্যাক্সেস দেব না, ইন্টারনেট অ্যাক্সেস দিবেন ড্রয়িং রুমে, যাতে করে বাচ্চারা আপনাদের চোখের সামনে কাজ করতে পারে। আপনি তখন প্রাইভেট অ্যাক্সেস তাদেরকে দিয়েন না। ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম, মেয়ের বয়স হয়েছে, বিয়ের বয়স, তাকে বিয়ে দিয়ে দেন। ছেলের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। রিজিকের চিন্তা আপনি করবেন না। রাসূল বলেছেন, একজন দরিদ্র সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি গরীব। রাসূল বললেন তুমি বিয়ে করো। তিনি বলছেন নিজের পেটই চালাতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মেয়েটা বরকত নিয়ে আসবে, তোমার দরিদ্রতা আল্লাহ দূর করে দিবেন। বাংলাদেশের যত পান্না পয়সাওয়ালা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের পরে ওই মেয়েটা বরকত নিয়ে এসেছে। প্রথম বিবিকে সর্বশ্রেষ্ঠ আসিনে আসিন রাখবেন। আর যদি আদল করতে পারেন বহু বিবাহের দিকে যাবেন, আদল নাই বহু বিবাহের কথা মুখেও আনবেন না। খবরদার। ফাওয়াহিদা, একটা। সূরা নিসার 129 আল্লাহ বলেন লান তাস্তাতি আন তাদিলু, বহু বিয়ে যারা করে এরা ইনসাফ করতে পারে না, এক থেকে ঝুরিয়ে রেখে। রাসূল বলেন ডাবল বিয়ে করে যে সমানভাবে দেখে না, কিয়ামতের ময়দানে এদেরকে অর্ধাঙ্গিনী করে তোলা হবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। বিয়ে করে যারা গোপন রাখে এরা জিনাকার, বিয়ের পরে যারা সন্তান চায় না এরাও জিনাকার। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। একটা হইলে ভালো, না হইলে এরা জিনাকার, না হইলে কি জিনাকার। খবরদার। বিয়ের মূল উদ্দেশ্য হলো অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ মধ্যখানে কাসীর, ছেলেও বেশি মেয়েও বেশি। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়ালুদ, বেশি সন্তান নিতে পারে এরকম মেয়েকে বিয়ে করবা, যাতে আমার উম্মতের সংখ্যা বেড়ে যায়। মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা কুফরি, কুফরি, কুফরি। 5 বার বলেছেন মারুফ শব্দটি মেয়েদের জন্য, আর পিতামাতার জন্য একবার। সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মেয়েদের জন্য বলেছেন আমসিকুহুন্না বিমারুফ ফারিকুহুন্না বিমারুফ, সূরা তালাকের 2 নম্বর।
19 নম্বরে বলেছেন সূরা নিসা আশিরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। এই পাঁচটা মারুফ মেয়েদের জন্য সবচেয়ে সুন্দর ব্যবহার করবেন। তারপরে বলছেন লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন, ওয়াদাটা রক্ষা করবেন, আমানতটা দেখাশোনা করবেন। আলা সালাতিহিম ইউহাফিজুন, এই 8টা গুণ যে মানবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায়া দিবেন কে? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। আমার সব ভাইকে 8টা গুণ দান করে দেন, আমিন। পুরুষের জন্য যে সুযোগ, আপনাদের জন্য সেই সুযোগ। ওযুর পরে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। জান্নাতের 8টা দরজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন আয়াতুল কুরসি। আপনার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে মধ্যখানে মৌত। আপনি রাতের বেলায় শুতে 4টা সূরা পড়ে শুবেন। কয়টা? 4টা সূরা, 2টা আয়াত। সূরা মুলকের সাথে রাসূল সূরা সাজদা পড়তেন। মা আয়েশার বর্ণনা সূরা বনী ইসরাঈলের সাথে জুমার পড়তেন। আর সূরা বাকারার খাওয়াতিমা সূরাতুল বাকারা, শেষ 2টি আয়াত যারা পড়বে কাফাতা কাফাতা কাফাতা, শান্তির জন্য, সব রকমের বরকতের জন্য, সব বিপদ থেকে বাঁচার জন্য এই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন আমাদের যা শুনেছি আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি। বলেন আলহামদুলিল্লাহ।